আরে ভাই কি জ্যাম গাবতলী বাস টার্মিনালের আরে একুশে ভাই সাহ চেনা পরিচিত একজন লোক যাচ্ছে, সেজন্য একটু ভাই ইন্ডিকেটার দিয়ে গেল। ভাই রে ভাই, আরে জোনাকি সার্ভিস সবাই দেখি আমাকে চেনে, যারা ভাই চেনে তারা একটু ভাই আজকে হালকা পাতলা ভুচকি দিয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, গাবতলী বাস টার্মিনালের অপোজিটে আছি, বালুর মাঠের এখানে বন্ধুরা, হানিফের যে নিজস্ব ডিপো সেই ডিপোতে আছি। আর আজকে আমরা যাব ঢাকা থেকে নাটোর যাব ভাই। এখনও ভাই দুঃখের কথা হচ্ছে আমাদের শয়তানপুর সুস্থ হয়নি, যে কারণে শয়তানপুর আসতে পারিনি। যাই হোক, আমি তো চালাচ্ছি ভাই, আমি তো চালানি যাচ্ছি, শয়তানপুর তো অবশ্যই আসবে। আরে ভাই আকি, যাই হোক এগুলো এখন আমার দেখে লাভ নাই। আমার বাস হচ্ছে 7-8 বন্ধুরা দেখতে পাচ্ছ। আর দেখো ভাই, শাহজাদপুর ট্রাভেলসের কি রাখার জায়গা নাই বলে ভাই গানিবের জায়গায় রাখছে, কি একটা অবস্থা। যাই হোক, আজকে আমরা জেএসজি গেমিং ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা যাব হচ্ছে ঢাকা থেকে নাটোর। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার রিকোয়েস্টটা আমরা রাখছি। আর আজকে আমরা নাটোর যাব, একদম ডাইরেক্টলি যাব। আর আমার গাড়ি অলরেডি কিন্তু স্টার্ট দিয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। হেল্পার, হান্টু, হারু আর স্যাসরা সবাই আছে বন্ধুরা, এরা নতুন। এখন আমি বসে বললাম গাড়িতে বন্ধুরা দেখতে পাচ্ছ। আর এদেরকে নিচ্ছি ভাই, কারণ হচ্ছে ভাই রাস্তাঘাটে ভাই অনেক লোকজন থাকলে একটু গা হাত বা গরম থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে শয়তানপুর নাই, যে কারণে এদেরকে নিচ্ছি, কারণ শয়তানপুর আসলে এদেরকে নিয়ে কোনোভাবেই সুযোগ পাবো না। যাই হোক, গাড়ির হর্ন সব ঠিক আছে। এখন নতুন গাড়ি ভাই, একটু তো উড়াদুরা দিতে হবে। আর উড়াদুরা দেওয়ার জন্য আমরা রেডি একেবারে। আজকে আমি ওয়ান অনলি রিফাত প্রো, আমি চালাবো ভাই। আর শয়তান প্রো থাকলে তো বলতে যে ওয়ান অনলি শয়তান প্রো। যাই হোক বন্ধুরা, এখন আমরা বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে কিন্তু বের হয়ে যাবো। উস্তাদ আস্তে আস্তে চলেন। হ্যাঁ আস্তে আস্তে চালাবো ভাই, আস্তে আস্তে চালাবো, তাই না? জোরে চালাবো। উস্তাদ কি জ্যাম! আরে জ্যাম থাক না, এদিক দিয়ে বেরোবো ভাই সাহ। যে রাস্তাটা বেরোনোর কথা চিন্তা ভাবনা করছিলাম সেটাই গেছে। উস্তাদ 2 নম্বর পথ অবলম্বন করলে এই হয়। বেশি কথা বলিস না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি তো ভাই ট্রাফিকের কেস না খেয়ে যাই এবার। ভাই সাপ কি জ্যাম পড়ছে রে ভাই, ভুল হয়ে গেল রে, ভুল হয়ে গেল। কোন দিক দিয়ে বেরবো? বন্ধুরা দেখতে পাচ্ছ, বালুর মাঠ থেকে বের হওয়ার পরে বিশাল বিপদে আছি, পুরো রাস্তাটা জ্যাম হয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। এখান থেকে কোনোভাবে যদি প্রাইভেটটা একটু টান দেয়, ভাই টান দেয় না, টান তো দেওয়ার কথা ভাই রে। বন্ধুরা দেখো, বর্তমান সময়ে কিন্তু এই গাবতলী থেকে বের হওয়ার সময় অনেক ঝামেলায় পড়তে হচ্ছে আমাদেরকে। ওরে ভাই ট্রাক তো একটা আস্তে 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 আস্তে, এই জায়গা থেকে কিন্তু আমি বেরোয় যেতে পারতাম। তো বন্ধুরা, অনেক কষ্টের পরে আমরা এখান থেকে বেরোতে পারছি ভাই সাহ। ওই প্রাইভেটওয়ালা বললো হ্যাঁ একটু সাইড করলো ভাই। আর অনেক যাত্রী কিন্তু দাঁড়িয়ে আছে ভাই। এখন আমরা নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। জিএসজি গেমার ভাইয়ের নামটা আরেকবার একটু দেখে নিই, দেখে তারপর বলি। দেখতে পাচ্ছ 12টা 15 বাজে, উড়াদুরা টান হবে। এখন আমরা কিং হানিফকে নিয়ে যাচ্ছি। চমৎকার সুন্দর একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ, কিং হানিফের গাড়ি ভাই, লাল সাদা মিক্স করা। আমি হারু, হান্টু, ছেঁচড়া অল দজ আমাদের তো দিতে গেতেন। হ্যাঁ হ্যাঁ, তুমি আর ছেঁচড়ামি করো না, চুপচাপ থাকো। তোমার কথা শুনলে ভাই আমার ভয় লেগে যাচ্ছে। তো জন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে উস্তাদ, আস্তে হালকা রাখেন, ব্রেকে পা রাখেন, হ্যাঁ ব্রেকে পা রাখছি উস্তাদ, আস্তে আস্তে ক্লিয়ার রেখে যান। ভয় প্লাস্টিক। আচ্ছা ঠিক আছে আমি প্লাস্টিক দেখছি। উস্তাদ হালকা চাপ দিয়ে বেরো যান, আস্তে আস্তে হালকা রেখেন। বাম মেরে বেরো যান। এইটা ঠিক আছে, বেরোয় গেলাম তো। উস্তাদ এইভাবেই তো সুন্দরভাবে চালাতে হবে উস্তাদ। হ্যাঁ আমি সুন্দরভাবেই চালাচ্ছি। দেখতে পাচ্ছ উড়াদুরা টান কিন্তু চলতেছে ভাই সেই লেভেলের। ভাই সাহেব রাস্তা জায়গায় জায়গায় অনেক খারাপ। কারণ খারাপ থাকলে ভাই আর কি করবো ভাই, রাস্তাঘাট তো খারাপ হবে, কাজ চলতেছে। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি নাটোর, যাচ্ছি দেখতে পাচ্ছ ভাই। আর হচ্ছে জেএসজি গেমার ভাই রিকোয়েস্টে যাচ্ছি। যারা আমাদের চ্যানেল গেমবিডি 2.0 বস গেমার চ্যানেল, গেমবিডি অফিসিয়াল ব্লগ, এই 3টে চ্যানেল করতে হচ্ছে, অবশ্যই 3টে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটি হিসেবে দেবে, বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দেবে কিন্তু। ও ভাই সাহেব, শাহজাদপুর তাফালিং করতে আসিস না ভাই, আমার সাথে পারবি না। বন্ধুরা উড়াদুরা টান দিচ্ছে কিন্তু ভাই, উড়াদুরা টান, কাউকে ছাড় দেবো না আজকে, উড়াদুরা টান দিয়ে চলে যাবো আস্তে। মোড়টা খুব ডেঞ্জারাস, হালকার মধ্যেই যাচ্ছি আমি। তো ক্লিয়ার রাখেন, ব্রেকে পাও তো যাবে আস্তে আস্তে স্লো। ও স্যার বেড়ে যাও, বেড়ে যান। আরে ভাই সাহেব, আরে বাইরে। ও
উস্তাদ বেশি বাউলি মারেন না, হালকা চাপ দিয়ে বেরো যান, সামনে পেস্ট্রিজ আছে। হ্যাঁ হ্যাঁ আমি পেস্ট্রিজ সব দেখছি উস্তাদ, হালকা, হ্যাঁ হালকা দিয়ে যাচ্ছি উস্তাদ, বাউলি বেরোন না। আরে বাউলি মারতেছি কই বন্ধুরা, সাভারের এখানে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই রে ভাই, আরে ভাই রে ভাই এখন তো অ্যাক্সিডেন্ট করে দিচ্ছিলাম, দিচ্ছি অলরেডি। এখন আমরা টঙ্গিপাড়াকে ওভারটেক দিয়ে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই আজকে রাস্তায় অনেক গাড়ি, আমি তো ভাই বাম সাইডটা ইউজ করতেছি, যদি সমস্যাটা একটু বেশি হচ্ছে। এই মোড়টা ঘোরা অনেক ডেঞ্জারাস মোড়। যাই হোক বেরো যেতে পারছি ভাই, এবার টান ফান চলবে, টান ফান চলা শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ সাভারের এখানে চলে আসছি, সাভার চলে আসছি। এরপর নবীনগর থেকে আমরা ডাইনে চলে যাব। অনেক জোরে যাচ্ছে আমাদের গাড়ি কিন্তু বন্ধুরা, দেখতে পাচ্ছ, আর আমাদের যাত্রীরা কিন্তু খুব উপভোগ করছে। ও ভাই সাহেব সোহাগকে আমরা ওভারটেক দিলাম। এই যে জাহাঙ্গীরনগরের এখানে চলে আসছি বন্ধুরা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এখানে আস্তে হালকা চলে যাবো। হ্যাঁ যে ঠিক আছে, হালকার মধ্যে যাই, ট্রাককে ওভারটেক দিয়ে দিলাম। জাহাঙ্গীরনগর ছাড়াই গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছি এখন নবীনগরের দিকে যাচ্ছি বন্ধুরা। আজকে আমরা ঢাকা থেকে নাটোর যাচ্ছি, নাটোর এখান থেকে 395 কিলোমিটার। যারা যারা আমাদের চ্যানেল গেম 2.0 বাজুবা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগে 3টা চ্যানেল নতুন দেখছো, অবশ্যই 3টা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল বাটনটা খুশি দিয়ে বেশি বেশি লাইক এবং ফরওয়ার্ড করে দিও। এই যে ভাই আমরা এখন ডাইনে চলে যাবো বন্ধুরা, সাভার স্মৃতিসৌধের এখানে চলে আসছি আমরা, এখন ডাইনে যাবো আমরা, আস্তে করে চেপে গেলাম। যাই হোক আমরা এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যেদিকে সেদিকে মানে চন্দ্রার হয়ে যাব, চন্দ্রার রাস্তা ধরে। ভাই সবাই ভাই উড়াদোড়া দেবে ভাই, সবাই মামুনকে ওভারটেক দিয়ে দিলাম, সব গাড়িগুলোকে ওভারটেক দিয়ে উড়াদোড়া দিয়ে বেরোয় গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই হেভি কাত হয় গাড়িটা। আরে ভাই ফাঁকা আছে, তোরা কিছু বলার লাগবে না ভাই, টায়ার্ড হয়ে যাস না ভাই, টায়ার্ড হয়ে যাস না। শয়তানপুরের মতো আমি টানতে পারি না ভাই, কঠিন একখান পিস ভাই, যে চালান চালায় ভাই আমার তো ভয়ই লাগে এখন। বন্ধুরা আশুলিয়ার এখানে চলে আসছি, ডান দিকে আশুলিয়া, শুধু চলে গেলে চন্দ্রার দিকে যাচ্ছি, এইদিকে ডান দিকে রাস্তা আশুলিয়ার রাস্তা। যাই হোক এখনো 369 কিলোমিটার দূরে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ উড়াদোড়া টান দিয়ে এখনো পর্যন্ত যাচ্ছি, কারণ আজকে আমরা কিং হানিফকে নিয়ে ফেলছি ভাই, কিং হানিফকে নিয়ে যাচ্ছি বলেই। আর আজকে যাচ্ছি JSG গেমার ভাইয়ের রিকোয়েস্টে, কিন্তু এই মোড়গুলো খুবই ডেঞ্জারাস, এই জন্য মোড়গুলোকে আমাকে স্লো করে যেতে হবে। আমরা মোড়গুলো সুন্দরভাবে কাটায় ফেলছি, এখন সবাইকে মোটামুটি ওভারটেক দিয়ে চলে যাবো, চলে আসছি ভাই 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 সাব, হালকার মধ্যে বেড়ে যাই, হালকা দিয়ে যাই, হালকা ধীরে বন্ধন ভাই ইন্ডিকেটার মেরে দিই, আস্তে আস্তে আমরা ভাই দিয়ে চলে যাবো। আমরা সামনেটা দেখে গেলাম না, আমাদের সামনেটার দিকে যাওয়ার কোনো দরকার নাই, আস্তে 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 সিগন্যাল আছে ভাই, সিগন্যাল সবসময় থাকবে, এটাই হচ্ছে কথা। বিশাল সিগন্যালে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই, সাকুরা টানে রাখেন, বা ইন্ডিকেটার দিচ্ছে তার মানে লোক নামাচ্ছে, কি একটা অবস্থা ভাই, সাকুরার কি খেয়ে দিয়ে কাজ নাই ভাই, এদের লোক নিচ্ছে এখন রাস্তার মাঝখান থেকে। জ্যামে পড়ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ, আরে ভাই বাম দিকে সাকুরা চলে গেল তো, যে দিক থেকে সাইড পাবো সেই দিকে, আরে ভাই টানে দেখো ভাই, টানে না, কি একটা অবস্থা বন্ধুরা, দেখতে পাচ্ছ জ্যামে পড়ছি। চন্দ্রার এখানে এসে ভাই জ্যামে পড়ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ পিছনে অনেকগুলো গাড়ি রয়েছে, পায়ে সাকুরা আছে, আরে ভাই টান দিলেই তো হয়ে যায় ভাই, টানে না কেন? টান দে ভাই টান দে,
ভাই সাহ, ভাই এই সিগন্যাল পাওয়া যাবে না। আস্তে আস্তে স্লো। ওরে ভাই বাম দিকে দেখো সব গাড়ি লোক নামাচ্ছে আস্তে। আরে ভাই রে ভাই রে ভাই রে ভাই, এখানে স্লো স্লো যাওয়ার লাগবে ভাই, স্লো 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 স্লো। ওদের মধ্যে যাই। ইগল মামা, আরে চাপ দিস না, এরকম চাপ দিলে এরকম ইগল মামা। যাই হোক ভাই, যাওয়ার পথে এত বাধা বুধো আর ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, আবার আমরা উড়াধরা টান দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এখন আমরা রবি এক্সপ্রেসকে ওভারটেক দিয়ে দিলাম, হন্দার একটা গাড়ি বন্ধুরা। এখান থেকে এখন আমাকে আস্তে ধীরে উঠতে হবে, কারণ ব্রিজটা উঠতে গেলে আমাদের গাড়ি খুব বাড়ি খায়। আস্তে ধীরে আমরা খুব আস্তে আস্তে উঠতেছি। 343 কিলোমিটার দূরে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আস্তে আস্তে ধীরে ধীরে এখন আমি আবার উড়াধরা টান দেবো আস্তে। ও ভাই সাহ ভাই সাহ ভাই সাহ, ভাই ট্রাক ফ্রাক আর বাসগুলো আমার খেয়ালই করে না যে ভাই ডানে ভাই কোনো গাড়ি আসতেছে কি আসতেছে না। আরে ভাই সাহ, রবি রবি টানতে টানতে ভাই, টানতে 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 মোড়ের পর থেকে তো ওভারটেক দিয়ে এটা কঠিন টান দেবো। ভাই সাহ মোদি যা সর্বদি যায় হালকা। এই ব্রিজের উপরে উঠলে যত ঝামেলা। এখন আমরা 334 কিলোমিটার দূরে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবারও টান দেওয়া শুরু করছি, আস্তে আস্তে বেরো যায় হালকার মধ্যে হালকার মধ্যে। কালিয়াকড় ডিসকভার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। কালিয়াকড়ে কে কে আছে অবশ্যই আমাদের চ্যানেল তিনটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও, আর বেশি বেশি লাইক কিন্তু ফটাফট করে দিও। তোমরা শয়তান প্রোকে খুবই মিস করছো, শয়তান প্রো খুব তাড়াতাড়ি চলে আসবে ভাই সাহ। এ ভাই না, তুমি তো ভালোই তাফালিং শুরু করছো ভাই বাম সাইডে। যাও 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 যাও, কেন যেতে পারো না? যাও 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 ভাই, তাফালিং করে না বিপদে পড়বা আমাদের সাথে, কারণ আমরা কিং টাইপ কিংকে নিয়ে উড়াধরা দিচ্ছি। ওরে ভাই সাহ, বাই প্লাস্টিক আছে আমি দেখতে পাচ্ছি। উচকে দিয়ে যাই। আরে রে অ্যাক্সিডেন্ট দিলাম ভাই, রাফ অ্যান্ড টাফ ড্রাইভিং করতেছি আমি। আগে সাইডে 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 সাইডে। আরে ভাই সাহ, সাইডে উচকে দিচ্ছি, তারপরও ভাই সাইডে। ভাই রে ভাই সোহাগ, তুমিও তো তাফালিং করা শুরু করে দিচ্ছ। দেখি সোহাগের একটু ধামড়ায় নিয়ে যাই, এত তাফালিং কেন? কিরে সোহাগ, টানিসটা কেন? টান 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 টান, এত তাফালিং দেখাচ্ছিস? দেখা দেখা দেখা, টানতে টানতে ভাই, টানতে টানতে ভাই। এদিকে তো এনা পাও খাপছে। আরে এনা পা, তোমার সামনে তো ট্রাক বন্ধুরা, দেখতে পাচ্ছ। খুব উড়াধুরা হচ্ছে ভাই, কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না আমরা ভাই। এখানে ট্রাকটা কোনোভাবে আমাকে মানে সাইডে দিচ্ছে না ভাই। বাম মেরে আমি চলে যেতে পারি কখনো ভাই সাহ। আরে ভাই সাহ, টানতে ভাই, টানতে 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 টানতে। কি হয়েছে, কি সমস্যা আমি তো দেখি তো। ও বাবা রে, রয়্যাল রয়্যাল না। আরে ভাই যা 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 যাবি, যা 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 ভাই সাহ। রয়্যালের এন্ট্রি ভাই লাগছে না, হয়েছে তো কি হয়েছে ভাই? আরে কি হয়েছে, ট্রাকটা সমস্যাটা কি? তাই তো বুঝলাম তো এই ট্রাকটা। চাপাতে চলে যাচ্ছে আমার খেপালি যা। 310 কিলোমিটার দূরে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। উড়াধরা টান দিকে তো চলে যাচ্ছে ভাই। এতক্ষণ কিন্তু মাথাটা খারাপ করে দিচ্ছিল এরা ভাই, আর মাথা খারাপ করে লাভ নেই, আমাকে টান দিয়ে যেতে হবে। অনেকটা রাস্তা কিন্তু আমরা চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখন আমরা আবারও বাম মারবো, কারণ বাম না মারলে এখান থেকে বেরোতে যাবে না ভাই সাহ। ভাই সাহ ভাই সাহ, ভাই রে ভাই রে ভাই রে, কি চাপ দিয়ে যাচ্ছি রে ভাই আমি, বেশি রিক্স হয়ে গেল। যাই হোক বন্ধুরা, আমরা আবারও কিন্তু একটা ছোটোখাটো ব্রিজের উপর উঠে গেলাম, ফ্লাইওভারই বলা হয়, পার হয়ে যাচ্ছি বন্ধুরা। এটা মির্জাপুর, মির্জাপুর ডিসকভার হয়ে গেছে দেখতে পাচ্ছ। মির্জাপুরে কে কে আছে অবশ্যই হাত তুলবা। ও মির্জাপুরে কে কে আছে হাত তুলবা। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই সাহ, অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই। অ্যাক্সিডেন্ট করে বসে থাকো সারাদিন।
কমফোর্ট লাইটকে এখন আমি ওভারটেক দিয়ে গেলাম, সেন্ট মার্টিনকে ওভারটেক দিয়ে গেলাম বন্ধুরা। আজকে এসজি গেমার ভাই রিকোয়েস্টে যাচ্ছি নাটোর। হানিফের বাসের কথা বলছে, হানিফের বাসে নিয়ে যাচ্ছি। ও ভাই সাহ, তো এখান থেকে নাটোর হচ্ছে বন্ধুরা এখনও 286 কিলোমিটার। হানিফকে তো নিয়ে যাচ্ছি ভাই, চেষ্টা তো করে যাচ্ছি ভাই দ্রুত যাওয়ার জন্য ভাই, তারপরও অনেক রাস্তা যেতে হবে। আর আজকে আমরা খেলছি বিডি নেক্সট জেন V5.1। যারা যারা আমাদের এই 3টা চ্যানেল গেমপ্রি 2.0, বস চ্যানেল, গেমপ্রি অফিসিয়াল ব্লগ, এই 3টা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা। আসলে গেমপ্রি অফিসিয়াল ব্লগ এই চ্যানেলটায় ভিডিও দেওয়া হচ্ছে না, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভিডিও আসবে ভাই রে ভাই। আবার আমরা রিস্কে ওভারটেক দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। ও ভাই সাহ, আমার মাঝে মাঝে ভাই এত রিস্ক উঠে যায়, মানে এত রিস্ক ওভারটেক দিতে ইচ্ছা করে যা বলার মতো না। যাই হোক, রাস্তাঘাট ফাঁকা পেলে টান দিতে হবে, এটা হচ্ছে কথা। ফাঁকা তো পেয়ে গেলাম, টাঙ্গাইলের কাছে আছে সম্ভবত আমরা। ভাই সাহ, ভাই সাহ, সম্ভবত আমরা টাঙ্গাইলের কাছে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আস্তে আস্তে নামি, হ্যাঁ আস্তে নামি, এখানে এটা মনে হয় আস্তে হালকা হালকা হালকা। যাই হোক, বাম সাইডটা ফাঁকা পাইছি। ও ভাই সাহেব, লোকজন দাঁড়ায় আছে হালকা। সিগনালে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমরা এখন ইউনিকের পিছনে আছি। ভাই সিগন্যাল ছাড়, দ্রুত ছাড় ভাই, ছাড়। আজকে 1J গাড়ি ভাই, গরমে 1J গাড়ি চালায় মজা নাই। ছাড়ছে 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 ছাড়ছে, যা 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 যা, যাই যাই। আরে ভাই টান দে ভাই, টান দে। আর হয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে দিকে কি করে। ও ভাই, দিগন্ত জোড়া রাস্তা, মানে এই রাস্তায় চালায় এত মজা যা বলার মতো না। কারণ এই রাস্তায় এত বেশি ফাঁকা থাকে বা এত বেশি জায়গা নেওয়া থাকে যে ইচ্ছা মতন ভাবে এক সাইড দিয়ে সুন্দর করে চালায় চলে যাওয়া যায়। 255 কিলোমিটার ধরে আছি বন্ধুরা। বাম সাইডের ম্যাপের দিকে তাকায় দেখো। আর আমাদের যাত্রীরা খুব খুশি ভাই, এত সুন্দর রাস্তা, ফাঁকা ফুঁকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমরা হানিফের গাড়িটা একদম এই লেভেলে চলাচলি করতেছে ভাই, মানে আমরা হানিফকে নিয়ে যাচ্ছি তো, কিংকে নিয়ে সেজন্য হালকা আরে বাইরে 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 ভাই, কি অ্যাক্সিডেন্ট করতে গেছিলাম রে ভাই। যাই হোক, এই সাইডে ওই সাইডে বেরোয় গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। 245 কিলোমিটার দূরে আছে। যে এসজি গেমার ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি। আমরা ব্রিজের কাছে চলে আসছি, যমুনা ব্রিজের টোল ঘর যেখানে, সেখানে চলে আসছি আমরা এখন। প্রত্যেকবার এখানে কোনো না কোনো ঝামেলা হবেই, সেই ঝামেলার মধ্যে পড়ে গেলাম। রিল্যাক্স আস্তে আসো, তুমি রিল্যাক্সভাবে আসো। চলা যায় এবার বৌদিকে ওভারটেক দিয়ে যাই। হ্যাঁ, আমার বৌদিকে আমরা ওভারটেক দিয়ে গেলাম। এখন আমরা ডাইরেক্ট একেবারে যমুনা ব্রিজের টোল ঘর, সেই টোল ঘরের মধ্যে যাবো। আস্তে আস্তে যাই, আমার সামনে অনেক গাড়ি। লাইন ফেনীর বস, তুমি এখানে কি করো? তো আমিও বুঝলাম না তুমি এখানে এসে কি করতেছো। যাই হোক, স্টার লাইনের পিছনে চেপে দিলাম। স্টার লাইন আমাকে দেখে খেপছে। চাপাসটা ভাই, চাপ ভাই। কাজটা করলো কি ও? তুই কাজটা করলি কি রে ভাই? এদিক ফাঁকা আছে, তুই এমন ভাবে চাপটা দিলি, দিয়ে কোনো লাভ পেলি না। আমাদের টাকা পয়সা দেওয়া হয়ে গেল ভাই। এদিকে স্টার লাইন খুব ব্যস্ত, দেখি কেন এত ব্যস্ত ভাই, এত ব্যস্ততা কোথা থেকে আসে স্টার লাইনের? আমি স্টার লাইনের ব্যস্ততা দেখতে চাই।
হলো স্টার লাইন টানে না কেন? ভয় পাইছে, দেখো ভয় পাইছে। কে ভাই টান দে, টান টান, কি হলো ভাই? কি সমস্যা? কি সমস্যা কি ভাই তোর? তুই টান, তুই ফেনীর বস হয়ে ভাব ধরছিস। টান দে, টান দে, টান দে, টান দে ভাই, টান দে, জোরে টান দে ভাই। হ্যাঁ টান দে, টান দে, টান দে, টান দে, জোরে চাল, জোরে 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 চালা 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 চালা। বন্ধুরা দেখতে পাচ্ছ স্টার লাইনকে কিন্তু ভয় দিচ্ছি, স্টার লাইন খুব ভয় আছে। ও তো ভয় থাকবে ভাই, ও আমার সাথে পারবে ভাই, এটা ভাউচে দিয়ে যাই। থাক, মারলাম না। যাই হোক বন্ধুরা, আমরা এখন যমুনা ব্রিজে উঠে গেছি। 226 কিলোমিটার দূরে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ রাস্তাঘাট একদম ফাঁকা, অনেক পিছনে গাড়ি ভাই। আর আমরা খুব দ্রুত গতিতে ছুটে যাচ্ছি, খুব আনন্দ করতে করতে যাচ্ছি, কারণ আজকে আমরা কিং হানিফকে নিয়ে যাচ্ছি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ। 220 কিলোমিটার। যাত্রীরা তো ভাই হেভি মজা করতেছে ভাই, সব দেখতে দেখতে যাচ্ছে ভাই। আমরা 12টার দিকে রওনা দিয়েছিলাম, এখন 2:23 বাজে বন্ধুরা দেখতে পাচ্ছ। এখানে গাড়ির চাপ অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। রাজশাহীর গাড়ি আসছে, চাপ প্রাইভেট আলার বুঝতে পারিনি যে আমি এরকম ফক করে ঢোকাই দেবো। আরে গ্রামীণকে আমরা ওভারটেক দিয়ে দিলাম, রাজশাহী যাচ্ছে মনে হয়। আর ট্রাক সাইডে ভাই, সাইডে ভাই, সাইডে 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 সাইডে। ডান দিক দিয়ে ট্রেন যাচ্ছে। ওরে ভাই, একটার পর একটা প্লাস্টিক, বাম্পারে বাম্পারে ট্রাকের সাথে টানতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ। ও ভাই স্টার লাইন, এই শেপটাও ভাল লাগে। স্টার লাইনে এদিক বেশ দাপট লাগানো শুরু করছে ভাই, এদিকে কিন্তু নতুন রুট সার্ভিস করছে নাকি দাম লাইনে ভাই। ট্রাক আর টান টান ভাই, টান 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 টান। দাও টান দাও টান দাও ভাই, তুই টান দিবার ইস্টা আস্তে আস্তে যাই, আস্তে আস্তে যাই। ভাই সাহেব এত অ্যাক্সিডেন্ট করে দিলাম ভাই। গ্রামীণ তো আমার পিছনে লেগে আছে, ওকে আমি ওভারটেক দিচ্ছি না। যাই হোক, 201 কিলোমিটার দূরে আছে আমরা, যমুনা ব্রিজ পার হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে গতি নিয়ে কিন্তু পার হচ্ছে বন্ধুরা। পুরা দুরা টান কিন্তু চলতেছে ভাই, চলবে, এটা হচ্ছে কথা। আস্তে 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 উড়া দুরা টান শুরু হয়ে গেছে। আমরা কিন্তু যমুনা ব্রিজ পার হয়ে গেছি ভাই। কুতাটা লাগার দরকার ছিল, সবাই চলে যাচ্ছে বেড়া। যমুনা ব্রিজ পার হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ। ভাই সাহেব ভাই সাহেব ভাই সাহেব, হালকা 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 সোহাগ মামা, সুন্দর সাইড পেয়ে গেলাম, বেড়ে গেলাম। আর টেনশন নাই ভাই, এদিকে রাস্তা অনেক সুন্দর। যমুনা ব্রিজ পার হয়ে গেছি বন্ধুরা, এখন সামনে অনেক হোটেল ফোটেল আছে, সে হোটেল ফোটেলের দিকে তোমরা কেউ তাকাবা না। আমরা কোনো হোটেলে কোনো প্রকার বিরতি দেবো না ভাই, কারণ এটা হচ্ছে ওয়ানজের গাড়ি, নন এসি গাড়ি, যে কারণে ভাই আমাদেরকে ডাইরেক্ট যেতে হবে নাটোর। নাটোর নাটোর টান রে ভাই, টান যখন শুরু হয় ভাই, তখন আর কোনো দিকে ভাই খেয়াল থাকে না। আবারও ব্রিজ, ভালো চাপাচাপি শিখে গেছিস ভাই, রয়্যাল বরাবর আছি ভাই। যাই হোক, এখানে জ্যাম পড়ছে ভাই, এই জ্যাম পড়লে ভাই তো আমার সমস্যা আছে, সেই জন্য আমি এদিক থেকে আমরা বাইপাস দিয়ে চলে যাচ্ছি ভাই। এই রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট না হওয়ার পরেও ভাই আমাদের চলে যেতে হলো। ও ভাই সাহেব, বের হয়ে গেলাম। এই যে আমরা ফোর্ট ভিলেজের এখান থেকে চলে যাচ্ছি, মানে ভাঙচুর করছে সব। আমাদের এখন আর দেখবো না, আমাদের কোনো খাওয়ার দরকার নেই। শয়তান প্রথম থাকলে বলতো ভাই, আরে ভাই খাওয়া দাওয়া করতে হবে, এটা হচ্ছে কথা। কোনো খাওয়া দাওয়া হবে না,
কি অ্যাক্সিডেন্ট করলাম রে বন্ধুরা, দেখতে পাচ্ছ একেবারে প্রাইভেটের উপরে ছেপসে দিছি ভাই। বন্ধুরা দেখতে পাচ্ছ প্রাইভেটের অবস্থা খুবই খারাপ। বন্ধুরা আমি কি এখান থেকে পালায় যেতে পারবো সেটাও তো জানি না ভাই। আমাকে পালাতে হবে, গ্রিন লাইন আমাকে কিন্তু ঝামেলার সৃষ্টি করতেছে। যাই হোক আমাকে কিন্তু যেভাবে ওখান থেকে পালাতে হবে, কারণ আমি ইদানিং প্রচণ্ড গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছি। যাই হোক ভাই, প্রাইভেটের একদম ভ্যাসকাই বসকাই দিছি। যাই হোক বন্ধুরা বের হয়ে গেছি ভাই, কারণ নাটক যেতে হবে, যাত্রা শেষ করে দিই ভাই। কারণ ওই জায়গায় থেমে গেলে ভাই ঝামেলায় পড়তাম, মার খেতাম। আর মাত্র 160 কিলোমিটার দূরে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এখন তিশাকে ওভারটেক দিয়ে গেলাম। নাটোর বেশিক্ষণ লাগবে না আমাদের যেতে, 158 কিলোমিটার, কোনো ঘটনা না, কোনো ব্যাপার না। আজকে জেএসজি গেমার ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু যাচ্ছি বন্ধুরা। এই রাস্তায় ভাই আমার অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয়, এই রাস্তা ধরেই কিন্তু আবার রাজশাহী যাওয়া হয়। যাই হোক এখন আজকে আমি বুঝে শুনে চালাবো, ওভারটেকিংগুলো দিতে গেলে একটু বুঝে শুনে দেবো, কারণ এই বাম সাইডের রাস্তায় আমাকে ওভারটেক দেওয়া যাবে না। আমার এখন স্লো স্লো ব্রেক ধরতে হবে। আস্তে কি ভাই তো ওভারটেক রাস্তায় গাড়ির চাপ বেশি, সেজন্য আমাকে স্লো স্লো আস্তে ধীরে ধীরে যেতে হবে। ও রাস্তা ফাঁকা আছে, রাস্তা খারাপ আছে। দিগন্ত ভাইয়া কিন্তু অনেক জোরে ওভারটেক দিচ্ছে এখন। দিগন্ত ভাইয়াকে কিন্তু আমি ওভারটেক দিয়ে দিলাম। সালেঙ্গা মালেঙ্গা পার হয়ে গেলাম, 148 কিলোমিটার দূরে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। রাজশাহীর এই ধরে রাজশাহীর রাস্তা মানে আগে নাটোর, নাটোরের পরে হচ্ছে রাজশাহী। ও ভাইসা গাড়ি আছে, যাই আস্তে আস্তে যাই ভাই, তাড়াহুড়োর দরকার নেই আমার। যখনই আমি তাড়াহুড়ো করতে যাবো তখনই ভাই অ্যাক্সিডেন্ট হবে, এটাই হচ্ছে কথা। সুতরাং তাড়াহুড়ো করার আমার কোনো দরকার নেই, যেভাবে যাচ্ছি ভাই সেভাবে যাই, আস্তে আস্তে যাই। সামনে লাইনে গাড়ি আছে না ভাই, লাইনে গাড়ি আমি দেখতে পেলাম না। আস্তে স্লো ব্রেকে পারা কি, আস্তে আর ভাই ওই ভুল করবো না যে ভুল করতে ওভারটেকিং দিচ্ছে ভাই। আর আমি বসে রয়েছি কেন ভাই সাব, যখনই আমি দেখবো সামনে কোনো গাড়ি ওভারটেকিং দিচ্ছে তখনই আমাকে ঝাঁপায় পড়তে হবে। ট্রাক কিছু খেলে গেছে মনে হচ্ছে। আস্তে আস্তে ভাই গাড়ি এসে গেছে ভাই, সে একই ভুল একই ভুল একই ভুল একই ভুল। যাই হোক ভুল ভুল যাই হোক, ওরে ভাই এখানে একটা হোটেল ছিল। একই ভুল আবারও বললাম ভাই, গাড়িটা যে আসে সেটা বোঝাই যায় না যে গাড়িটা আসতেছে। 827 আমাদের বেশিরভাগ যাত্রীরা সব ঘুমায় পড়ছে। যে টান দিচ্ছি ভাই তাতে অনেকেই মানে জার্নি দেখতে যাচ্ছে না ভাই সামনে, যে ভাই এই বুঝে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই বুঝে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটাই বলতেছে। আবারও রিস্কে ওভারটেক দিয়ে দিলাম, কিন্তু আমার নেওয়া উচিতই হচ্ছে না ভাই। দরকার নেই দরকার নেই ভাই, আমি সি লাইন বরাবরই থাকি, কারণ আমি এখন ওভারটেক দিতে গেলে আমি অ্যাক্সিডেন্ট করবো। ওই দেখো ভাই গাড়ি চলে আসছে ভাই, সি লাইন বরাবরই থাকি আমি। পাবনায় যাচ্ছে, এদিক দিয়ে আসলে পাবনায় যাওয়া যায়। হ্যাঁ পাবনা রাস্তা তো এদিক দিয়ে যাওয়া যায়। 112 কিলোমিটার দূরে আছি বন্ধুরা। আস্তে আস্তে টোলঘর টোলঘর, ও সাইডে 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 আস্তে আস্তে। আজকে টোল দিতেই হবে, আমি যদি শয়তান করার মতো শয়তানি করি তাহলে হবে না। যাই হোক বন্ধুরা টোলঘরে চলে আসছি, আর এখান থেকে নাটোর 110 কিলোমিটার, কোনো ব্যাপার না, কোনো ঘটনা না। প্লাস্টিক জানিস না আমি তো কি। এক্সেলেটার ধরার সাথে সাথে দৌড় দেয়, কি একটা অবস্থা। টোল দেওয়া হয়ে গেল, এখন আমি আবারও বের হয়ে গেলাম বন্ধুরা। প্লাস্টিক, আরে পাশ কেটে কিভাবে বের হয়ে গেলাম বন্ধুরা, দেখছো
109 কিলোমিটার 1 ঘন্টা 31 মিনিটের মতো সময় লাগবে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখন পরিবেশ খুবই সুন্দর, পরিবেশ দেখতে দেখতে যাবে। এখন আমরা হিমালয়কে ওভারটেক দিয়ে চলে গেলাম। হিমালয় খাই, কারণ হিমালয় এখন সময় নাই, কারণ আমরা এখন কিং খালিফকে নিয়ে যাচ্ছি বন্ধুরা। নাটোর যাচ্ছি। রাস্তা ফাঁকা আছে, টান দিয়ে যাই ভাই। এত সুন্দর ফাঁকা ভাই, আমি না দেখে বসে আছি ভাই। এত সুন্দর ফাঁকা দেখে তো আমাকে টান দিতে হবে। ও প্লাস্টিক চালাই, সামনে একটা কিরা ভাইয়া ভাই, কিছু দেওয়া যাবে গাড়ি যদি একটা চলে আসে। যাই হোক, সব কটার ওভারটেক দিয়ে দিলাম। 89 কিলোমিটার দূরে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। রাস্তা কিভাবে ঘুমাতে হয়, এইভাবে ঘুমাতে হয়, মানে জোরে চালায় ঘুমাতে হবে। বনপাড়া চলে আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। বনপাড়া আসছে, বনপাড়া আছে। ও ভাই রে, কি অ্যাক্সিডেন্ট করলো ভাই, চোখের সামনে দুটো প্রাইভেট। যাই হোক, যাও। আমরা বনপাড়া চলে আসছি। কে বনপাড়া আসছো একটু কমেন্টস করে জানাও, কিন্তু আমরা বনপাড়া আসছি। বনপাড়া থেকে আমরা এখন ডাইনে ঘুরে যাবো বন্ধুরা, দেখতে পাচ্ছ। কোনো বাই যাবে আর আমরা গোলযাত্রা করবো। যাই হোক বন্ধুরা, বনপাড়া থেকে বের হয়ে গেলাম। 79 কিলোমিটার দূরে আছি, দেখতে পাচ্ছ। এখন একদম ডাইরেক্ট রাজশাহীর রাস্তা। এটা দিয়ে নাটোর যাওয়া যায়, নাটোর আগে তারপর রাজশাহী। যাই হোক, আমাদের আর টেনশন করার কিছু নাই, এখানে ওভারটেকিং চলতেছে বন্ধুরা। ওরা আর ওভারটেকিং কি দেবে ভাই, আমি ওদের ওভারটেকিং দিয়ে চলে গেলাম। সুন্দর একটা রাস্তা বন্ধুরা, দেখতে পাচ্ছ। রাস্তাটা অনেক সুন্দর। ওই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট করে আছে, সামনে অনেকগুলো গাড়ি আছে। চলবে সেই ওভারটেকিং আমি দেবো না সেটা বললে হয়, আমাকেও তো ওভারটেকিং দিতে হবে। মাত্র 53 কিলোমিটার দূরে আছি নাটোর শহর থেকে। গাড়ি এসে গেছে, স্লো যেতে হবে। আবারও অশান্তি করতে চলে এসেছো এখানে। ভাই ওভারটেকিং না ভাই, আমি ওভারটেকিং মনে করে ওভারটেকিং দিতে গেছিলাম। বড় গাড়ি এসে গেছে। যাই হোক ভাই, এখানে ওভারটেক দিতে যে আমি ঝামেলায় পড়তে যাচ্ছিলাম। আর বেশিক্ষণ লাগবে না বন্ধুরা, দেখতে পাচ্ছ সামনে হানিফের গাড়ি এসে স্লো করে দিচ্ছে। ভাই ভালো টান। আস্তে। ও ভাই সাহ। যাই হোক, বের হয়ে যেতে পারলাম ভাই কাটাকোটার মধ্যে দিয়ে। আর মাত্র 42 কিলোমিটার, কোনো ব্যাপার না, কোনো ঘটনা না। সুন্দরভাবে ওভারটেক দিলে ভাই পৌঁছে যাবো। দেখতে পাচ্ছ সবাইকেই ভাই ওভারটেক দিচ্ছি। ডাবল ডেকারকে ওভারটেক দিচ্ছিলাম, গাড়ি চলে আসছে আস্তে। বাড়ি থাকি তাহলে টেনশন নেই। আসতে আরে ভাই রে, মুরব্বীরা খেয়াল দিতে পারে না যে ভাই আমার গাড়ির তেল শেষ। ভাই সাহেব
নাটোরের ওই জায়গার ইয়ের অবস্থা ভালো না, যে কারণে আমরা নাটোর যাব না। আমরা ব্যাকে নেবো, আমরা হারিশপুরে আমাদের যাত্রী নামাই দিব, কারণ নাটোরের যেখানে আস্তে আস্তে ভাই আস্তে বন্ধুরা দেখতে পাচ্ছ হারিশপুর বাস টার্মিনালে ঢুকে যাচ্ছে আমাদের গাড়ি, ঢুকা দিতে হচ্ছে কারণ ভাই ওখানে রাস্তা ভালো না, যে কারণে হারিশপুরে আমাদের যাত্রী নামা দিচ্ছি। ওদেরকে বলবো বা এখান থেকে ইজি বাইক বা ইয়ে নিয়ে চলে যাওয়ার জন্য। আর আজকের এই যাত্রা যদি তোমাদের ভালো লাগে দেখে অবশ্যই আমাদের চ্যানেল গেম ভিডিও 2.0 বসগঞ্জ চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগে 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে বেল বাটনে খুশি করে দেবে, বেশি বেশি লাইক করে দেবে, ফাটাফাট করে দেবে। নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা হারিশপুরে আমাদের যাত্রা শেষ করে যাচ্ছি, নাটোর আর অল্প একটু। যাই হোক, সবার সাথে দেখা হবে আবারও নতুন ভিডিওতে। আর স্বাধীনপুর খুব দ্রুত চলে আসবে, এটা টেনশন করার কিচ্ছু নাই।